একটা প্রশ্নের উত্তর, প্রশ্নটা কোনো আমেরিকা প্রবাসী আমাকে করেছেন কালকে। প্রশ্নটা উনি করেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, তো উনি নিজেকে মানে ইব্রাহিমী কথাটা উনি ব্যবহার করেন বারবার। উনি বলছেন, আমি তোদের বক্তব্য শুনি না, ইব্রাহিমী কারা, এই কথাটা উনি বলছেন, যেটা আমাদের একটু আপনি জানান ইব্রাহিমী কারা। এখন ইব্রাহিমই তো আমরা, কোরআন পাকে আল্লাহ বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ইব্রাহিমী। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরও জাতির পিতা, ইহুদিরও জাতির পিতা, খ্রিস্টানদেরও জাতির পিতা। এই জন্য যারা খ্রিস্টান তারাও বলতে পারে যে আমরা ইব্রাহিমী, যারা ইহুদি তারাও বলতে পারে যে আমরা ইব্রাহিমী। আমরা তিনটা জাতি পৃথিবীতে আমরা আছি যারা ধর্মে বিশ্বাসী। তো এই তিনটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এই হিসেবে তিনি যদি বলেন যে ইব্রাহিমী, অর্থাৎ আমি ইব্রাহিম আলাইহিস সালামের মানে বংশধর বা তার অনুসারী, তার ধর্মাদর্শের অনুসারী আমি, সেটা সেই বলতে পারে। এটা ইহুদি খ্রিস্টান মুসলমান প্রত্যেকে দাবি করতে পারে, এ হলো এক কথা। আর দুই নম্বর ইব্রাহিমী এটাও হইতে পারে যে আমেরিকার একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, যিনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এখন তাকেও কেউ স্মরণ করতে পারে যে আমরা ইব্রাহিমী, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমরা সেটার অনুসারী, এভাবেও বলতে পারি। এখন যে বলছে সেই বলতে পারে যে তার নিয়ত কি। আমরা তো অপরের কথা, অপরের মনের কথা আমরা তো বলতে পারবো না। কাজে এই পর্যন্তই আমি এই কথাটার উত্তর সমাপ্ত করছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমার কাছে প্রশ্ন আসে আমার কাছে, বিতর্ক স্বরূপও আসে কারো কারো কথা, যে উলিল আমর কারা। তো উলি মানে ওয়ালা, জ্ঞানওয়ালা। উলিল আলবাব মানে কি? জ্ঞানের অধিকারী। উলিন নুহা মানে কি? জ্ঞানের অধিকারী। উলু বাকিয়া, অবশিষ্ট সম্পদের মালিক। উলু মানে ওয়ালা, মালিক। তো উলুল আমর মানে কি? যারা আদেশের মালিক, সোজা কথা। উলিল আমর হলো আদেশের মালিক। তো আদেশের মালিক হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, তারাই আদেশের মালিক। আমরা কেউ আদেশ করতে পারি না। হুজুরও জানে চোরের বিচার কি, আমিও জানি, আপনারাও জানেন। জেনার বিচার কি তা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমরা আদেশ দিতে পারি? আদেশ দিলেই তো আমাকে দেখবেন যে কালকে জেল। তাহলে আমরা জানি, কিন্তু আমরা উলিল আমর না। এইটা কিন্তু অনেকেই বুঝতে ভুল করেন। তারা মনে করে যে ইমাম উলিল আমর, তারপরে পীরেরা বা ধর্মীয় নেতা মুফতিরা এরা উলিল আমর, এইটা চিন্তা তারা করে। কিন্তু এই চিন্তাটা ঠিক না। আমরা কেউ উলিল আমর না। আমরা হলাম কি, আমরা আমর কি, আদেশ কি, আলোটা আমরা জানি, কিন্তু প্রয়োগ করার ক্ষমতা আমাদের নাই। কাজে আমরা উলিল আমর না। আল্লাহ বলছেন আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার। আমরা কিন্তু আমর বিল মারুফ করতে পারছি না। আমর বিল মারুফ করতে হলে আমরের জন্য আমিরের প্রয়োজন। কাজে আমরা আদেশ করারও ক্ষমতা রাখি না। আমরা পারি কি, অনুরোধ বিল মারুফ আর অনুরোধ আনিল মুনকার। আমরা অনুরোধ করতে পারি যে এটা আপনারা করলে ভালো, কিন্তু আমরা আদেশ করতে পারি না। কাজে আমর বিল মারুফ, যেখানে আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে, তাদের কথাও তোমরা মেনে চলবে। যদি না মতো বিশৃঙ্খল হবে, বিদ্রোহ সৃষ্টি হবে, নানা সমস্যার সৃষ্টি হবে। এই জন্য এটা আমাদেরকে বলছেন উলিল আমর মানে আমরা আলেম ওলামা নয়, এই কথাটা আপনারা বোঝেন। উলিল আমর হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তারা উলিল আমর। অবশ্য কেতাবে এগুলো বহু কথা আছে যে ইমামরা উলিল আমর, তাহলে মুফতিরা তো বড় আলেমরা তো ইমামরা, কিন্তু আসলে না, তারা কেউ আদেশের মালিক নয়। আদেশ দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে, তারাই আদেশ দিতে পারেন। কাজে এভাবেই বিষয়গুলি আপনারা বিবেচনা করবেন এবং কোরআন থেকে সব বিষয় আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।